সুলাইমান আলাইহিসসালাম ও বিলকিসের ঘটনা কোরআন ও হাদিসের আলোকে একটি বিখ্যাত ঘটনা। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন একজন নবী ও রাজা এবং বিলকিস ছিলেন সাবা রাজ্যের রানী। হুদহুদ পাখির মাধ্যমে সুলাইমান আলাইহিসসালাম জানতে পারেন বিলকিস ও তার রাজ্য সম্পর্কে এবং তিনি বিলকিসকে আল্লাহর প্রতি অনুগত হওয়ার আহ্বানও জানান। সুলাইমান আলাইহিসসালামের ছিল এক হুদহুদ পাখি, যে আল্লাহর হুকুমে বিভিন্ন স্থানে উড়ে বেড়াত। একদিন সে ফিরে এসে সুলাইমান আলাইহিসসালামকে জানায় যে বিলকিস নামের এক রানী সূর্য পূজা করে এবং তার বিশাল বড় রাজ্য আছে। সুলাইমান আলাইহিসসালাম বিলকিসকে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য চিঠি লেখেন এবং দূত মারফত পাঠান। চিঠিতে তিনি বিলকিসকে আল্লাহর প্রতি অনুগত হতে এবং তার রাজ্যে শান্তি বজায় রাখতে আহ্বান জানান। বিলকিস সুলাইমানের চিঠি পেয়ে প্রথমে দূত মারফত উপহার পাঠান, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম তা প্রত্যাখ্যান করেন এবং তাকে সশরীরে তার দরবারে আসার জন্য বলেন। বিলকিস এরপর সুলাইমানের দরবারে যান। সুলাইমান আলাইহিসসালাম বিলকিসকে পরীক্ষা করার জন্য একটি বিশাল প্রাসাদ তৈরি করেন এবং সেখানে একটি স্বচ্ছ পানির ফোয়ারা তৈরি করেন। বিলকিস সেই ফোয়ারাকে পানি ভেবে কাপড় উঠিয়ে ফেলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম তাকে জানান যে এটি পানি নয়, বরং স্বচ্ছ কাচের মেঝে। এরপর বিলকিস বুঝতে পারেন যে সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর একজন বিশেষ অনুগ্রহপ্রাপ্ত এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই ঘটনার মাধ্যমে বিলকিস আল্লাহর প্রতি অনুগত হন এবং সুলাইমান আলাইহিসসালামের রাজ্যে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে। এই ঘটনা থেকে শিক্ষা হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং ন্যায় ও সত্যের পথে চলাই জীবনের শ্রেষ্ঠ পথ।